নেই ঝরে পানি ঘরেতে ঢুকিয়া দেখি নাহি রে মাদু কি রবি গানটা কেন রাখলো? ছোট সালাম সরকার গিয়েছিল রোমারি সোনাপুরে গানে রূপাল সার দরবারে। সেখানে গিয়ে এক দুঃখী মা 13-14 বছর হয়ে গেল বিয়ের বয়স, শুধু একটা মা ডাক শোনার জন্য। কত মাওলার কাছে প্রার্থনা করলেন, করতে করতে রূপাল শাহ পাগল, এমন পাগল ছিল সে হাট বাজারে মানে আগুনের জালে কোনো জিনিস সে খাইত না। কাঁচা আটা ময়দা কাঁচা শাক সবজি এটাই খাইত। হঠাৎ করে সেই রূপাল শাহ পাগল মান্নান চিস্তির বাড়িতে আশ্রয় নিলেন। নিলে সেই বাড়িতে সে চলে গেলেন। যাওয়ার সময় বলে গিয়েছিল স্কুলের প্রাইমারি স্কুলের কানির ওই জায়গাটা সে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছিল, এই জায়গাটা আমার জীবিত না। কারণ ওই জায়গাটার মধ্যে সে বসে বসে দিন রাত ওই বাজারের দিকে এই জিনিসটি তো ওখানেই বসে খাই। সেই দুখুনি মা এবং বাবা সেই পাগলের কাছে যাই করলো, হে পাগল তুমি রাতের অন্ধকারে কি যেন বিড়বিড় করে বলো, তবে তোমার কাছে আমার একটা আরজি, অনেক দরবারে ঘুরেছি, আমরা একটা মা ডাক বাবা ডাক শোনার জন্য মাওলার কাছে 14টা বছর ধরে কাকুতি মিনতি করি, যদি তুমি একবার আমাদের জন্য একটু চেষ্টা করে দেখো। তখন বললো তোদের সন্তান চাই রয়েছে, একটা ফুটফুটে ছেলে সন্তান আইতাছে রে। এই কথা শুনলে সেই মায়ের বাবার কেমন লাগতে পারে, খুশিতে কয়ে তখন সন্তান আবো, কিন্তু আমি যে দেখাম না। আসার আগেই আমি আজকে রাত্রে যদি বসি তখন সন্তান ফুটফুটে একটা ছেলে সন্তান আসতেছে, কিন্তু আমি যদি ওরে দেখি তাহলে আমি থাকবো না। এই কথা বললো, যদি আমি চলে যাই প্রথম যে একটা অনুষ্ঠান কম দাম হলো একটা খাসি এনে খিচুড়ি তবারক করে দিস, ওইটাই আমি পাবো, তাছাড়া আর পাবো। এই কথা বলে সে গ্লাস পানি দিলেন, পরে পানি দিলেন, নিয়ে গেলেন বাড়িতে। আল্লাহ রহমত 2-4 মাস যাওয়ার পরে আল্লাহ রহমত বোঝা গেল, তাহলে তার নিয়তটা ভালো পাকা, যত কষ্টে হোক ভিক্ষা করে হলেও তার দরবারে একটা খাসি আমরা দিব। একটা ছেলে সন্তান যেদিন হইল তার 3 দিন পরে সেই পাগল এই জগৎ থেকে বিদায় নিলে সেই দরবারে 7 দিনের দিনই যে হাইটো রেখেছিলাম ওই দিনই খাসি একটা নিয়ে দরবারে নিয়ে সবার এই খিচুড়ি তো বড় পাকাই দিল। সেই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, পাড়ায় পাড়ায় সন্তান 6 বছরের কালে তার বাবা ওই জগৎ থেকে বিদায় গেল, শুধু মা তা রইল। মায় পাড়ায় পাড়ায় ভিক্ষা করে এনে, বাড়ি ঘর ছিল না রাস্তার মাঝে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে ওই সন্তানটাকে, তার মনের আশা ছিল আমি সন্তানটাকে লেখাপড়ি করাবো। ঈদগাহ মাঠে গিয়ে হাবদার করেছে, সবাই দিয়েছে, দিতে দিতে এসএসসি পাস করার পর পার্শ্ববর্তী ছেলে দেখতে হতে ভালো, লেখাপড়ি ভালো, বাড়ির কাছাকাছি ধনী বাড়ির মাইয়া, সেই ছেলেটাকে পছন্দ করে বিয়েটা দিল। টাকা পয়সা অনেক দিয়ে বিদেশ পাঠাই দিল। যে কুড়ে ঘরটার মধ্যে ছিল ওই ঘরটার মধ্যে যাওয়ার সময় ঘরের মধ্যে মায়ের কাপড় চোপড় দেখে গেল, মা যদি
বিদেশ থেকে আসি, আসার সময় তোমার যাহা দরকার আমি তাহাই আনার জন্য চেষ্টা করব। মায়ের আশীর্বাদ করে দিল। 4 বছর 5 বছর গত হয়, সেই দুখুনি মায়ের সাথে আর ওই সন্তান কথা বলতে পারে না। অর্থাৎ হলো মাকে ওই পুরে ঘরটার মধ্যে রেখে বৌমা তার ধনী বাড়ি বাপের বাড়ি চলে গেল। যেদিনই ফোন করে টেলিফোনের মাধ্যমে ওই দিনই হয়তো আমার মায় যে কই জানি গেছে আনতে পারি নাই। সন্তানেরও মনের ভাষণা, সবার সাথে কথা কই আমার সেই দুঃখ কথা বলতে পারি না। মাই তো খালি কয় আমার বাবা মানি নাই। যার সন্তান বিদেশ গেছে তার যে কেমন লাগে, যার না গেছে সে বুঝতে পারবো। এরকম করতে করতে 5 বছর হয়ে যায়। ওই দুখুনি মা দেখে যে আমার বৌমার সাইজে বুঝে রোমারি যাইতেছে, যে কোনে যায়। ওই যে টেলিফোন আছিল, টেলিফোনের ঘরে যখন কথা বলে, ওই কথা বলতে বলতে মা যাইয়া ওই কাছের বাহিরের থেকে দেখে যে কানের মধ্যে দিয়ে কথা কর। তখন বলিতেছে ছেলে আসার সময় মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আইসা করবো। পরে 5টা বছর গত হইল, আমার মা কি জীবিত আছে নাকি জগৎ থেকে বিদায় নিয়েছে তোমরা? আমার মাকে কি একটা বারও আনতে পারলাম না? পিছন দিকে তাকিয়ে দেখে যে সেই কাছের বেড়ার উপরা তার শাশুড়ি মা এসে দাঁড়াই দিয়েছে। তখন কোমর দিকে বলে, হ আজকে সাথে করে নিয়েছি, আসলে কিন্তু নিয়ে যায় নাই। পরে কথা বলতে বলতে কয় যে আচ্ছা ঠিক আছে মার কাছে যাও তো। কাছের বেড়া মাই তো আর খুলতে পারে না। পরে ওই ঘরের মানুষে খুলে দিল। যাইয়া কানের কাছে যখন নিল, মোবাইল যে ফোন দেখতে করে করোনা কেটে দিশা পায় না। তখন বলল মা, মা ডাক শোনার সাথে সাথে সেই দুখুনি মা এই জগৎ হইতে এমন অবস্থা হইল, হায় হায় আমার এত 5 বছর পরের সন্তানের মা ডাক শুনলাম। বলিতেছে মা গো, তোমার জন্য আমি কি নিয়ে আসতে পারি? তুমি খালি বলো যে 5টা বছরের মধ্যে কি একদিনের সময় পেলে না? তখন মা যদি ওই কথা বলে যে আমার নিয়ে আসে নেই, তাহলে তোর সন্তান আঘাত খাবো। বলে না বাবা, আমার নিয়ে কিছুই আনা লাগবো না, তুই যে আমার নারী কাটা ধর। আমি যুদ্ধের ধরেছিলাম, তুই বাড়িতে আসার সাথে সাথে আমি 7,000 ধন পাবো। এর সাথে বেশি কিছু আমার আর লাগবো না। বউরে জিজ্ঞাসা করে তোমার জন্য কিনে আসবো গো? বলে ভালো শাড়ি, বিদেশি শাড়ি নিয়ে এসো। একটা সন্তান হয়েছে ছোট, 4 বছর না 3 বছর বয়স, তাকে বলিতেছে তার নিগা খেলনা নিয়ে এসো। আসার সময় একটা সাদা পাইরে একটা শাড়ি নিয়ে আইছে। বউ তো এখানে আর থাকে না, থাকে হলো বাপের বাড়ি। আগে গেছে সেই মায়ের কাছে। সন্তান রাস্তায় থাকতি বিদেশ থেকে আসার 2 দিন আগেই মাই জগৎ হইতে বিদায় নিয়েছে। সন্তানকে জানায় নাই যদি ডিস্টার্ব হয়। বাড়িতে যাওয়ার সেই কুড়ে ঘরটার মধ্যে যখন গেল, যায় দেখে চারিদিকে মানুষ সন্তানকে দেখতে আইছে। কেউ কেউ কয় ওরে পাগল, আর 2টা দিন আগে আর বলে কোকারে, আর 2টা দিন পরে আসলেই তো তোর মাটারে দেখতে পারতি। কিন্তু সেই আসলি এই কথা শোনার পরে কি সন্তানের বোঝার বাদ থাকে? গেলেন সরাসরি ঘরে, যে দেখে মায়ের কাপড় চোপড় সবই আছে, কিন্তু মা নাই।
শুনে শুনে এলাকার মধ্যে শুনে শুনে সালাম সরকারের গান লেগেছে। আজকে সবই আছে। আমার মায়ের বিছানাটা পড়ে আছে রে, আজকে দেখি পানি ঘরেতে ঢুকিয়া দেখি নাহিরে মাদু কি বিছানাটা পড়ে আছে দেখিলেই ধরে পাহাড়ি পরে আছে দেখিলেই ঝরে পাহাড়ি ঘরেতে ঢুকি আর দেখি নাহি রে মা দুঃখী ঘরেতে ঢুকিয়া দেখি নাহি রে মা দুঃখী বাহির হইয়া সন্তান গেলে কোন জায়গা দরজায় বসিয়া কান্দে আমার দুঃখী মা ঘর হইতে বাহির হইয়া গেলে কোন জায়গা দরজায় বসিয়া কান্দে আমার দুঃখী মা